that the model code of conduct is applicable from now onwards. So actions taken prior to model code of conduct is the prerogative of the concerned governments. But now onwards, the model code of conduct shall be applicable. গত রবিবার বিকেলে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেদিন থেকে এখনো পর্যন্ত মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপি থেকে শুরু করে একাধিক জেলা শাসক, ডিআইজিকেও বদলে দিয়েছে কমিশন। এই সিদ্ধান্তেরই বিরোধিতা করে সোমবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রকাশও করেছিলেন। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না বিজেপির দালালি করতে গিয়ে। ধিক আপনাদের, লজ্জা আপনাদের। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতেন, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু। হোম সেক্রেটারিও বাদ, তিনি তো নন বেঙ্গলি, কেন বাদ হলো? ডিজি কে ছিলেন? পীযূষ পান্ডে, এক কথায় বাদ, তিনি তো নন বেঙ্গলি ছিলেন। সুপ্রতিম কে ছিল কলকাতা পুলিশ কমিশনের? বাঙালি ছিল। বিনীত গোয়েল কে ছিল? নন বেঙ্গলি ছিল। তার মানে আপনারা শুধু বাংলা নয়, নন বেঙ্গলি অ্যাফিসিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছেন। আপনারা দেখেছেন বিজেপির কথায় কারা কাজ করবে, তাদের দেখে দেখে চয়েস করছেন। কিন্তু জেনে রাখুন, বিনাশকালে বুদ্ধিনাশ। যে অফিসারকেই পাঠান তারা সবাই আমাদের হয়ে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে, বাংলার হয়ে কাজ করবে। তবে তাতে কোনো লাভই হয়নি। কমিশন নিজের মতো করে অফিসার বদলি করেই চলেছে। একের পর এক অফিসারকে ভিন রাজ্য ভোটের কাজে পাঠাচ্ছে। সব মিলিয়ে রাজ্যে ভোটের দিন ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের একের পর এক এই সিদ্ধান্তে নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আবারও দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া ভাষায় চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, প্রশাসনের শীর্ষ স্তরে যেভাবে গণবদল এবং আধিকারিকদের সরানোর প্রক্রিয়া চলছে তা কেবল একপাক্ষিকই নয়, বরং রাজ্যের প্রশাসনিক কাঠামোর ওপর এক গুরুতর আঘাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কমিশনের কাজকর্মে তিনি স্তম্ভিত। যেভাবে প্রশাসনিক আধিকারিকদের ব্যাপক হারে রদবদল করা হয়েছে তাতে রাজ্যের কার্যকলাপ ধাক্কা খাচ্ছে, বিভিন্ন দফতরে কাজ থমকে গিয়েছে। এটা প্রত্যাশিত নয় বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী তার চিঠিতে লিখেছেন, নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি সৌজন্যের সমস্ত সীমা এবং সাংবিধানিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। বিশেষ করে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে ধরনের পদক্ষেপ কমিশন নিচ্ছে তাতে পক্ষপাত দুষ্ট আচরণের ছায়া দেখছেন তিনি। মমতার স্পষ্ট বক্তব্য, কমিশন বাস্তবের সঙ্গে সম্পর্কহীন এবং জনস্বার্থকে উপেক্ষা করে কাজ করছে। প্রশাসনিক অচলাবস্থার আশঙ্কা। বৃহস্পতিবার চিঠিতে মুখ্যমন্ত্রী রাজ্যের শীর্ষ আধিকারিকদের হঠাৎ বদলির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। মুখ্য সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং আইজির মতো গুরুত্বপূর্ণ পদের অফিসারদের যেভাবে দ্রুত সরিয়ে দেওয়া হয়েছে তাকে একতরফা বলে কটাক্ষ করেছেন তিনি। মমতা লেখেন, ডিএম, এসপি থেকে শুরু করে খাদ্য দফতর বা পিডব্লিউডির প্রিন্সিপাল সেক্রেটারি পদমর্যাদার অফিসারদের নির্বাচনী পর্যবেক্ষকের কাজে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়ায় বাংলার প্রশাসন প্রায় অচল হওয়ার মুখে। রাজ্যে কালবৈশাখীর দাপট ও বিপর্যয় মোকাবিলা। চিঠির একটি বড় অংশে মুখ্যমন্ত্রী আসন্ন কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথাও মনে করিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, মার্চ ও এপ্রিল মাসে বাংলায় প্রবল প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকে। এই সময়ে স্থানীয় পরিস্থিতি ও ভৌগোলিক গঠন সম্পর্কে সম্যক ধারণা রয়েছে এমন অভিজ্ঞ অফিসারদের প্রয়োজন সবচেয়ে বেশি। অথচ তাদের সরিয়ে দেওয়ায় জরুরি বিপর্যয় মোকাবিলা এবং জনজীবন স্বাভাবিক রাখার কাজ চরম বিঘ্নিত হবে। বাইরে থেকে আসা আধিকারিকদের পক্ষে স্থানীয় ভাষা ও সংবেদনশীলতা বুঝে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এর ফলে যদি কোনো প্রশাসনিক বিপর্যয় ঘটে তার দায়ভার সম্পূর্ণ নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো।
সুপ্রিম কোর্টের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আদালত মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার কথা বললেও কমিশন যেভাবে তড়িঘড়ি পদক্ষেপ করছে তা আদতে গণতন্ত্রের প্রহসন ছাড়া আর কিছুই নয়। তার মতে, নির্বাচিত সরকারকে এভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা আদতে পরোক্ষ জরুরি অবস্থা জারির শামিল, যা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন তারা যেন জনস্বার্থ বিরোধী এবং উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের আচরণ থেকে বিরত থাকে এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করে। গত 15ই মার্চ ভোট ঘোষণার পর পশ্চিমবঙ্গের প্রশাসনের শীর্ষ স্তরে 5 শীর্ষ অফিসারকে বদলির সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আগেও সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবারও তিনি জ্ঞানেশ কুমারকে একটি চিঠি দিয়েছিলেন, যেখানে তিনি কমিশনের ওই পদক্ষেপকে একতরফা বলে অভিযোগ করেছিলেন। বৃহস্পতিবার 3 দিনের মাথায় ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভোট ঘোষণার পরই নয়, রাজ্যে এসআইআর শুরুর থেকেই নানা বিষয়ে নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের সমালোচনা করে একাধিক চিঠি দিয়েছেন, কিন্তু কোনোটারই জবাব মেলেনি। কমিশন তার সেসব চিঠিকে রীতিমতো অবজ্ঞা করেছে বলে অভিযোগ। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 8ম বার চিঠি লিখলেন জ্ঞানেশ কুমারকে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।